গৃহে আসার মন ছিল না, কিন্তু জাতিগুলো মর্যাদার কথা চিন্তা করে অবশেষে গৃহে ফিরলে। গৃহে ফিরে এসে নির্জন মন্দিরে গাগরীকে নামিয়ে রেখে গাগরীকে জড়ায়ে ধরে কাঁদছে। গাগরী রে গাগরী আমি যদি বা গেলাম সুরধনির জলে, আমি যদি বা গেলাম সুরধনির জলে, কেন বেলায় বেলায় আমি গেলাম বাড়ি। আমি গেলাম বিনারে, ওই সুরধনির জলে আমি যদি বা গেলাম সুরধনির জলে, বেলায় বেলায় গেলাম বিনারে, যদি বা গেলাম সুরধনির জলে, কাজে তো ভালো করি না রে। আমার জীবনে আমার জীবনে কাজে তো ভালো করি নাই রে, ভালো করি নাই রে, আমার জীবনে কাজে তো ভালো করি নাই রে, আমার জীবনে কাজ তো ভালো করে নাই রে, এই জীবনে কাজ তো ভালো করে নাই রে, আমার জীবনে আমার রূপ নাই রে, কাজ তো ভালো করে নাই রে, আমার জীবনে কাজ তো ভালো করে নাই রে, আমার জীবনে কাজ তো ভালো করে নাই রে, আমি কাজে তো ভালো করি নাই রে, আমার আখি জল ঝরে হরে কৃষ্ণ হরি বল। রাধে রাধে মা। যে নামে প্রেমশ্রু ঝরে না, লক্ষ্য করো মা। শাস্ত্রে আছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য কিবা তত পাপ করে। তারপরের লাইনটা যদি না জানা হয় তাহলে দিতা হয়ে যাবে মা। হেন কৃষ্ণ নাম জীব যদি লহে বহুবার, তথাপি না বহে যদি প্রেম অশ্রুধা। লক্ষ্য করো মা, এই জীবনে আপনাদের চরণে প্রথম এসেছি,
কে বলতে পারে এই হয়তো শেষ দেখা। কারণ জীবনে যে যাই করি না কেন সদাই জানবে মনে এসেছি ভবে যেতে তো হবে একদিন। তার যে কখন বেলা ফুরিয়ে যাবে কেউ জানি না বাবা। লক্ষ্য করো মা, সব অশ্রু আমার গোবিন্দ চরণে যায় না। আমরা অনেকেই বলি এক ফোঁটা চোখের জল একটা তুলসী পাতা, তাই যদি হতো মা। জগতের এত ধরিত্রী জল আছে, তাহলে ভগবানকে সেবা দিতে গঙ্গা জলের প্রয়োজন কেন গো? এই নয়নে অনেক অশ্রু আছে, অশ্রু মানে জল। সব অশ্রু গোবিন্দ চরণে যায় না, প্রেম অশ্রু। এবার প্রেম কাকে বলে সেই ঘরে না গেলে এই অশ্রুর সন্ধান জানতে পারবে। আস্তে আস্তে যাবো মা, অপরাধ নিষ্ণা। সময়টা এমন, অনেকের আহারের প্রয়োজন। এখানে মনে হয় সেবার ব্যবস্থা আছে নাকি গো? আচ্ছা, যারা অভুক্ত হবে, যাদের ক্ষুধা লাগবে, গিয়ে প্রসাদ পেয়ে যদি সম্ভব হয় তাহলে হরিকথা শুনবেন। আর যদি মনে করেন না বাবা আমার শরীর আর সাই দিচ্ছে না, তবে মা জানো কি, যোগ না জেনে জাগে রাতি, তারাই সব গাধার সাথী। রাত্রি জাগতে গেলেও যোগ জেনে জাগতে হয়। কিছুদিন আগে চলে গেল গো শিবরাত্রি যোগ পূর্ণিমা, মানে শিবরাত্রি যোগ। শিব দুর্গা যোগে প্রকৃত দ্বারে দ্বারে এই নামামৃত রস বিলাতে এসেছিলেন। কারণ শিব হচ্ছেন পরম বৈষ্ণব চূড়ামণি, আর বৈষ্ণব তিনি। কৃষ্ণ প্রেম রস কারো অধিকার দেওয়ার মহিমা সবাই দিতে পারবে না, আর সবার কাছে এই রস ধরেও রাখতে পারবে না। সিংহের দুগ্ধ যেমন ধরে রাখতে গেলে সোনার পাত্রের প্রয়োজন, অন্য কোনো পাত্রে রাখলে সিংহের দুগ্ধ থাকবে না, উড়ে যাবে। সোনার পাত্রে সিংহের দুগ্ধ যেমন ধরে রাখতে হয়, তেমনি উপাসনার পাত্র মানে দেহ। উপাসনার যদি না হয় তাহলে কৃষ্ণ প্রেমকেও তুমি ধরে রাখতে পারবে না। দেয় অনেকে অনেক কিছু দেয়, কিন্তু সবাই কি ধরে রাখতে পারে মা? জীবনং কৃষ্ণ ভজনং যশ, জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম কীর্তন। বাইরে কিছু নেই মা, যত ভজন করবি তত বুঝতে পারবি। যারা করে ভজন তাদের বাড়ে ওজন, ওজন হইলে তার হয় নিত্যে গমন। ওজন যদি বাড়ে কি উঁচু ওঠে না নিচে নামে? দেখলাম আমি যাদের ওজন হবে, জাগতিক জগতের ওজন যত বাড়বে দেখবে সে তত। হরে কৃষ্ণ মা, করলে ভজন বাড়ে ওজন, বাজন ওজন হইলে নিত্যগম। প্রকৃত সাধু বৈষ্ণব ঋষিগণের স্বভাব হলো দীনতা। যে জীবনে নিচু হতে শেখেনি, জানে না, নিচু হতে পারে না, সে জীবনে কোনোদিন কৃষ্ণ প্রেম ধরে রাখতে পারবে না বাবা। অভিমানং সুরাপানং গৌরব রৌরব সম। রাধে রাধে মা। এ জীবনে সাধু অনেক পাবি,
5 মিনিট লাগবে না সাধু সাজতে, কিন্তু সাধুত্ব ধরে রাখতে গেলে 7 জন্মেও সম্ভব হয়ে উঠবে না বাবা। সাধু সাজা সহজ, কিন্তু সাধুত্ব ধরে রাখা এত সোজা নয় বাবা। রাধে রাধে। তবে সাধুর কি ক্রোধ নেই? কে বলেছে? সাধুরও ক্রোধ আছে। যদি কেউ তার ভজনের বৈরী হয়ে যায়, তখনই সাধুর অন্তরে ক্রোধ আসে। কৃষ্ণ নামে যদি কেউ বাধা দেয়, তখনই প্রকৃত সাধুর অন্তরে ক্রোধ আসে। তুমি সাধুর অঙ্গে একটা ঢিলা ছুঁড়ে মারো, কিচ্ছু বলবে না, কিন্তু সাধুর সম্মুখে যদি গৌর অঙ্গে একটুখানি মারো, তখন সে তোমায় ছাড়বে না। কারণ যেই আমার আরাধনা, যেই আমার জীবন যাপন, যেই কাল পরকালের দেহ মায়াবাদী, মায়ার দেহকে তুমি আঘাত করো। ওই জন্য হরিদাসকে 2200 বাজারে বেত্রাঘাত করেছিলে। হরিদাস লক্ষ্য করো মা, শুধু কীর্তন শুনলে হবে না, পালাও শুনলে হবে না। নিগুড় লীলা রস আস্বাদন করো। বাহ্যিক জগতে যতই আঘাত দাও, কিন্তু অন্তরে সেই গৌরকে কেউ যেন আঘাত করো না। আবার দেখো, এ জীবনে ভক্ত বৈষ্ণবকে যারা আঘাত করে, জগৎ তাকে ছেড়ে দিলেও ভগবান যে তাকে ক্ষমা করে না। রাধে রাধে। যান, যেটা বলতে যাচ্ছি, নদিয়ার এক নাগরী, নাগরী শব্দের অর্থ দুটো। একটা হলো নাগরী শব্দের অর্থ নারী, আর একটা হলো নাগরী শব্দের অর্থ নাগরী। জনম জনম ভ্রমণ করি, এই ধরাতলে কত রূপে এসেছি বটে, কিন্তু গড়তে পারিনি আমার হৃদয়ে বটে। সেই প্রেম মাধুর্য মণ্ডিত, সর্বস্ব খোয়ানো, হৃদয় জ্বালা জুড়ানো, তাকে বলে নাগরী। নাগরী আর নাগরী দেখল কে? লক্ষ্য করো মা, নদিয়ার এক নাগরী। তাহলে নদিয়ায় আরো যত ছিল তারা কি দেখেনি? দেখেছে। লক্ষ্য করো মা, মিলিয়ে নাও। যতদিন সেই ভজন প্রেমীর নয়ন না হবে, ততদিন সেই মানুষ কি দেখা যাবে গো? নদীবাসী সবাই দেখেছে যে শচীর নন্দন নিমাই আজ অনুলম্বিত উজব কাল। সংকীর্তনৈক পিতর তারা দেখেছে, কিন্তু নদে নাগরী আজকে যিনি এই গৌরূপ দেখলেন, তিনি কিন্তু এই নয়নে দেখল না। গুরু কৃপার প্রেমের ভক্তির নয়নে দেখলেন, যে নয়নটি কেউ বলে এখানে, কেউ বলে এখানে। লক্ষ্য করো বাবা। হরে কৃষ্ণ, হরি বল। আমাদেরও জীবনে হয়, দেখলেন পথের পাশে যদি কোনো বিগ্রহ, মূর্তি, মন্দির থাকে, যাওয়া আসার পথে প্রণাম করি অনেক ভালো, কিন্তু
ওই যাওয়া আসার পথে যদি কোনোদিন বিপদে পড়ে গিয়ে প্রণাম করতে যায়, যাওয়া আসার পথে যে রূপে দেখেছি, যেদিন আঘাত কষ্ট পেয়েছি, সেদিন তার সেই রূপে দেখছি না। সেদিন দেখছি যেন এই আমায় পারে আমার নাতিটাকে ভালো করে। একই নয়ন, একই দেহ। যখন তুমি জাগতিক জগতে সুখে মত্ত ছিলে তখন দেখার ভঙ্গি ছিল এক, আর যখন তুমি দুঃখ কষ্ট আঘাত পেলে তখন তোমার দেখার ভঙ্গি আর এক। ওই জন্য শাস্ত্রে আছে মা, যার যেমন নয়ন তার তেমন দর্শন। নাহলে সবার তো নয়ন আছে, তাহলে এই কথা কেন বলবে, তাই না? হরে কৃষ্ণ। এবার মিলিয়ে নাও মা, এই যে নয়ন, এই নয়ন প্রেমের নয় কামের। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। আমরা সবাই নিম্ন বীজের সন্তান। পিতৃমাতৃ মিলনে, শুধু মিলন নয়, ভজন রাজ্যের কথা, কামের মিলনে এই তনুর গঠন হয়। পিতৃ বীর্যে সৃষ্টি হয় হারার মর্যাদা। মিলিয়ে নাও রাধে রাধে। মাতৃ শুক্তা শুক্তায় সৃষ্টি হয় রক্ত মাংস আর চামড়া। পিতৃমাতৃ মিলনে এই তনু মানে দেহটা গঠন হয়। তাই যতদিন দেহ থাকবে ততদিন কাম থাকবে মা। অনেকে বলে কাম না ত্যাগ করলে হরিভজন হয় না, ভুল কথা। ক্রোধ না ত্যাগ করলে হরিভজন হয় না, ভুল কথা। কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য ষড়ঋতু সবই থাকবে, কেউ তোমায় ছেড়ে যাবে না। কারণ যারা সৃষ্টি থেকে এসেছে তাদেরকে ত্যাগ করে হরিভজন এত সোজা নয়। তাহলে শাস্ত্রে আছে যথা কাম তথা নাহি রাম। যে দেহে কামে জাগ্রত হয় সে দেহে প্রেমের দেশে যেতে পারে না। প্রেমের দেশ আলাদা আর কামের দেশ আলাদা। ভজন মা, অর্থ আর বিদ্যা দুজনে একসঙ্গে থাকে না। লক্ষ্মী হলো অর্থের দেবী আর বিদ্যার দেবীকে সরস্বতী। দেখবে মা, যার ঘরে পয়সা এসে যাবে, যে ছেলের হাতে পয়সা ইনকাম করতে পারবে, সে কিন্তু পড়াশোনার অতমতি থাকবে। আবার পড়াশোনা যখন তার উচ্চ গতি থাকবে, কোনো না কোনো পথ থেকে 2-4 পয়সা ইনকাম করে বাবা মা না দিতে পারলো, সে এই পথে এগিয়ে যাবে। যখন গিয়ে কোনো সার্ভিস পেয়ে যাবে তখন সে লাখ লাখ টাকা, তখন আর পড়ার তার রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল। এইবার বলছি মা, মিলিয়ে নাও। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। সদাই আমাদের নিম্নগামী হচ্ছে। অনেকে বলে বাবা মায়ের উপরে গুরু নেই, সত্য। যাদের থেকে তনু সৃষ্টি তাদের উপরে কে আছে? তা বাবা মাকেই বলো না আমায় উদ্ধার করে নিয়েছেন, পারবে না। আসতে পারে কিন্তু যাওয়ার পর তিনি বলতে পারবেন না। তিনি হলেন একমাত্র গুরু। নিম্নগামী কাম, ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। সদ্গুরু চরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে ঊর্ধ্বগামী হলে পরে। এই দেখো মা, মিলিয়ে না। রাধা, রাধা নাম শুনেছে তো? রাধা ওই কবিদের পাশে আছে। রাধা
বানানটা লেখো, রয়কারে রা, ধয়কারে ধা, রাধা, তাই না? আচ্ছা, ওনার কথা বাদ দাও। এইবার তুমি দেখো তো, জল যদি এখানে ফেলো, এই উপরে ফেলো, নিচের দিকে নেমে যাবে না? জল যদি ফেলে দাও এখানে, নিচের দিকে নেমে যাবে। আমরা কি বলি? ওপর থেকে নিচে গড়িয়ে আসে, তার নাম ধারা। তাই ধারা, নদী নালার ধারা বই যায়। তাহলে উপর থেকে জল নিচে আসে, তার নাম ধারা। আর নিচে থেকে যদি উপরের দিকে ওঠে, তাহলে ধারা বানান লেখো, ধয়কারে ধা, রয়কারে না, নিচে নামছে। আবার উল্টে দাও, উল্টে এবার নিচে থেকে উপরের দিকে ওঠো, কি পাবে? কি পাবে? রাধা। তাহলে রাধা কে? তোমার আমার মতো রাধে রাধে মা। ধর্ম ধর্ম চিৎকার করলে অপরাধ নিঃসীমা। ধৃ থেকে সৃষ্টি হয় ধর্ম, আর ধৃ থেকে ধারণ। এত সোজা বস্তু নয় বাবা। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে না, গুরুচরণ আশ্রয় করে ভজন করে বাধা দিলে ঊর্ধ্বগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ না। তাহলে ঊর্ধ্বগামী প্রেম। এবার সেই প্রেমশ্রু ধারা দিয়ে ভগবানের সেবায় জীবনী কজন করে গো। আমরা যে সেবা করি না তা নয়, সবাই সেবা করি। ওই জন্য শাস্ত্রে আছে, কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে। আচার বিধি নিষ্ঠা না জানিয়া নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে। অপরাধ নেবে না বাবা। আগে জানতাম তর্জা গানে যুক্তি তর্ক হতো, তাই না? ছন্দ কাটাকাটি হতো। এখন তো দেখি কীর্তনের মধ্যে ইউটিউব খুললেই দেখতে পাই টুকটাক। সময় তো পাই না, তবু সম্প্রদায়ে যারা থাকে ওরা মাঝে মাঝে দেখা। ভাবি এও জগৎ। আর বেশি দিন সময় নেই মা, এই কীর্তনও থাকবে না। তবে থাকবে, তোদের কাছে না থাকলেও মঠ মন্দির আশ্রমে এই হরি কথাই থাকবে বাবা।